ঘুরে দাঁড়াচ্ছে দেশের অনলাইন ব্যবসা। ই কমার্স ও এফ কমার্সে এখন আবার দৈনিক প্রায় ৮ লাখ অর্ডার আসছে। প্রতিটি অর্ডারের গড় মূল্য ১,২৫০ টাকার বেশি। প্রতিদিন মোট লেনদেন আবার ১০০ কোটি টাকা ছুঁয়েছে, যেটি জুনে ছিল ১৬০ কোটি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করতে পতিত সরকারের নানা প্রতিবন্ধকতায় অনলাইন ব্যবসা বাধাগ্রস্ত হয়। বেশি ক্ষতি হয় ৮ দিন ইন্টারনেট বন্ধের কারণে। সব ক্ষতি কাটিয়ে ই কমার্স খাত আরও এগিয়ে নিতে একে জরুরি সেবা খাতে অন্তর্ভুক্ত করার দাবি উদ্যোক্তাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং ডলার সংকটের প্রভাবে ৬ মাস আগে থেকে রোলার কোস্টারে চলছিল দেশের ই কমার্স খাত। এরপর ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকারের অপচেষ্টা, ইন্টারনেট বন্ধ করা ও সরকার পতনকে কেন্দ্র করে মিড জুলাই থেকে মিড আগস্ট পর্যন্ত একেবারে থমকে যায় ই কমার্স ব্যবসা। সবচেয়ে বড় ক্ষতিটা করে গেছে সদ্যপতিত সরকার। ছাত্র আন্দোলন ঠেকাতে টানা ৮ দিন ইন্টারনেট বন্ধ রাখায় কার্যত বসে যায় দেশের প্রায় ১,৫ কোটি টাকার বিশাল ই কমার্স বাজার। সে সময় অনলাইন কেনাকাটা করতে পারেননি লক্ষ লক্ষ গ্রাহক। সেই ক্ষতি পুষিয়ে উঠতে না পারলেও ধীরে ধীরে নিয়মিত ব্যবসায় গতি ফিরতে দেখছেন ই কমার্স উদ্যোক্তারা। এই সেক্টরটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি বলবো যে শুধু এই লসটা না, এটা আসলে একটা নতুন সেক্টর হিসেবে চিন্তা করা উচিত যারা নীতি নির্ধারক আছে তাদের। এফ কমার্সও এখন বড় বাজার, তবে ডলার সংকট এখনো এখানে বড় চ্যালেঞ্জ হয়ে আছে বলছেন উদ্যোক্তারা। যারা ব্যবসা করছেন তাদের স্বচ্ছতাটা খুব জরুরি, তাদের এগিয়ে আসাটা খুব জরুরি। আপনার রিটার্ন পলিসি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে যদি ট্রান্সপারেন্ট থাকা যায়, এই জায়গাটাতে মনে হয় সবাই কাজ করতে পারে। বড় বাধা হয়ে যায় ইন্টারনেটের মানে স্পিড, যেটা আমাদের দেশে কিন্তু ভীষণ রকম স্লো। আমি একটা ইন্টারনেটে যদি একটা কাজ করতে যাই, দেখা যায় যে আমার হচ্ছে যে একটা লাইভ করতে গেলাম 5 মিনিট পর পর আমার নেটওয়ার্কটা আটকায় যায়। এদিকে ই কমার্স খাতে গ্রাহক প্রতারণার ঘটনা এখনও চলমান। ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখে এখনও অনেকেই নিম্নমানের পণ্য কিনে বিপাকে পড়ছেন। এক্ষেত্রে ই কমার্স খাতের নীতিমালা গ্রাহক বান্ধব করে খাতটিকে জরুরি সেবার আওতায় আনার তাগিদ উদ্যোক্তাদের। পলিসিটা যদি এরকম হয় যে আমাদের লোকাল ই কমার্সগুলো ডেভেলপ করছে, তাহলে মানুষ ফেসবুক নির্ভর হবে না। বিকজ এখানে কিন্তু আসলে অনেক সুযোগ আছে যে কেউ একটা ফলস প্রোডাক্ট দেখিয়ে মানুষ থেকে টাকা নিয়ে নিল। এটা যদি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট হয়, ও কিন্তু কিছু টাকা নিয়ে ছটকে যেতে পারে এবং ও আরেকটা নতুন আইডি খুলে একই প্রতারণা করতে পারে। এটার কিন্তু সুযোগ থাকে। ই কমার্স প্ল্যাটফর্মগুলোর উদ্যোক্তারা বলছেন, সাবেক সরকারে রেখে যাওয়া নাজুক অর্থনীতিকে চাঙ্গা করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। এই সময়টিতে ডলার খরচ করে বুস্টিং এবং ফেসবুকে বিজ্ঞাপন না দিয়ে বিজ্ঞাপন ও প্রচারণার জন্য দেশের প্ল্যাটফর্মগুলো ব্যবহারের আহ্বানও জানান তারা। আমরা ফেসবুক, লিঙ্কডইন বা গুগলে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিই, এটাতে কিন্তু আমাদের অনেক ফরেন কারেন্সি চলে যায়। রাকিব হাসান, ৭১, ঢাকা।